তোমাদেরকে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম যে নতুন আমি একটা চায়ের প্যাকেট নিয়েছি। চায়ের কালারটা এত সুন্দর হয়, দেখেই মন ভরে যায়। তো দেখো আজকে আমি ওই চা পাতাটা দিয়েই চা করেছি। তো কালারটা খুব সুন্দর লাগছে না? তো আমার তো বেশ ভালো লাগে, চায়ের টেস্টটাও খুব ভালো, আর তার সাথে কিন্তু কালারটাও দারুণ ফুটে ওঠে। তো আমার জন্য করে নিয়েছি চা, আর এখানে সকালবেলা খাওয়ার জন্য করেছি চিড়ের পোহা। তো পুচকুসোনা তো এখনও ঘুমাচ্ছে, আর আজকে যেহেতু সানডে, তো শুভ গেছে টিউশন পড়তে। তো তিনজনের খাওয়ার মতন করেই বানিয়ে নিয়েছি। তো আমি এখন চা দিয়ে পোহাটা খাবো। ওরা যেহেতু ঘুমাচ্ছে আর পড়তে গেছে, তো ওরা আসলে পরে তখন ওদেরকে আবার একটু গরম করে তারপরে কিন্তু দিয়ে দেবো। তো সকালবেলার এখন এটাই হচ্ছে আমাদের টিফিন। আর এখন যেহেতু গরম পড়েছে, তো তোমরা তো জানোই আমি কন্টিনিউ বাজার থেকে লেবু কিনে আনছিলাম। তো আজকে কিন্তু বেশ কিছুটা লেবু পেয়ে গেছি। তো এটা কিন্তু বাজার থেকে কিনে আনিনি, ঠিক আছে? তো এটা হচ্ছে শুভর বন্ধুর বাড়ির থেকে দিয়েছে। তো বেশ অনেক কটা লেবু হয়ে গেছে, এখন কিছুদিন লেবু কিনতে হবে না। এরপরে এখন বাজে সকাল 11:30। শুভ আর আমি গেছিলাম দোকানে, তো চালের বস্তা নিয়ে আসলাম। চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো দুদিন ধরে ভাবছিলাম আনতে যাব, কিন্তু শরীরটা ভালো নেই যেহেতু, তো একা আর সাহস করে আনতে যেতে পারলাম না। তো আজকে শুভকে সাথে করে নিয়ে চালের বস্তাটা নিয়ে আসলাম, আর আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। তো পুচকুসোনা কিন্তু এখানে দেখো নোটের শাকগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে ডাটাগুলোকে আলাদা করে রেখেছে, কারণ আমি এই ডাটাগুলো দিয়ে না কালকে চচ্চড়ি রান্না করব। আর রান্না বলতে মোটামুটি সব শুরুই করে দিয়েছি, এখন খালি ডালটা করলে আর ভাতটা করলেই হয়ে যাবে। তো আজকে টমেটো আর ধনেপাতা দিয়ে কিন্তু ডাল করব। তো অর্ধেক টমেটোম দিয়ে তরকারি করেছি, আর অর্ধেক টমেটোম দিয়ে ডাল করব, কারণ টমেটোমের যা দাম, শুধু টমেটোম বলে নয় প্রত্যেকটা সবজিরই এতটাই দাম বেড়ে গেছে। এরপরে মনে হয় যে সবজি কিনে খাওয়ার মতন মনে হয় ক্ষমতা আমাদের আর থাকবে না। তো অল্প অল্প করে জিনিস এনে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই রান্না করছি। তো ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা রান্না করার পরে কড়াইটাকে হালকা জল বুলিয়ে নিয়ে তারপরে আমি মসুর ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যেই কিন্তু বসিয়ে দিচ্ছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কার কার কড়াইয়ের ডাল খেতে ভালো লাগে আর কার কার কুকারের ডাল খেতে ভালো লাগে। তবে যদি সব কিছু দিয়ে একবারে সোমবার দিয়ে চাপিয়ে দেওয়া হয় তবে কিন্তু কুকারের ডালটাও ভালো লাগে, কিন্তু আলাদা টাইমে কিন্তু আমার সব সময়ের জন্য কড়াইয়ে ফোটানো ডালটাই কিন্তু বেশি টেস্টি মনে হয়, কারণ কুকারে ফোটানো ডালটা না একটু মাড় হয়, বেশি গাঢ় হয়ে যায়। তো তারপরে একদম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দুপুরের দিকে, আমার শুভ পুচকুসোনার তিনজনের স্নান হয়ে গেছে। তো এদিকে হালকা করে 15 থেকে 20 মিনিটের মতন বৃষ্টি হয়েছিল, তখন আমি একটু হালকা ভিজে গেছিলাম আর শুভ। তো স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তো আমাদের আলমারিতে আগে যেই ওয়ালপেপারটা লাগানো ছিল সামনের দিকটা, তো সেই রকমই সেম ডিজাইনের আর একটা অর্ডার করেছিলাম যাতে সাইডেও লাগাতে পারি। কিন্তু বন্ধুরা ওয়ালপেপারগুলো এতটাই ছোট হয় যে মাপ বুঝে যদি অর্ডার না করতে পারো তাহলে সেই একটা কাজ বারবার করে করতে হবে। তো যাই হোক, একটা ওয়ালপেপার অর্ডার করে ভেবেছিলাম যে হয়ে যাবে, তো সেটা তো আর হলো না। তো ওই জন্য আমাদেরকে আবার একটা অর্ডার করতে হবে। তো যাই হোক, ওই একটা কবে অর্ডার করব, কবে আসবে সেই সব ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে ভাবলাম যে যেটা এখন এসেছে সেটাই লাগিয়ে দিই। তো সাইডে ওপর দিক থেকে লাগিয়ে দিলাম, আর বাকি আবার একটা অর্ডার করে দেবো পরে। তো তারপরে বাকি একটাতে ওই সাইডটা পুরোটা হয়ে যাবে, তাহলে কিন্তু আলমারিটা দেখতে বেশ ভালো লাগবে। আর এদিকে রান্নাবান্না কি হয়েছে আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এইখানে না নোটের শাকের সাথে কিছু কলমির শাকও মিক্স করা আছে, যেহেতু দুটো শাকই দেখবে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করলে ভালো লাগে খেতে। তো ওই কারণে কিন্তু আমি দুটো শাককে একসাথে করেছি। কালকে বেশি কলমির শাক করা হয়নি, অর্ধেক রান্না করেছিলাম অর্ধেক ছিল। তো ওই জন্য দুটো শাককে আজকে রান্না করাতে বেশ অনেকটা হয়ে গেছে, দুবার আমাদের ভালো মতন হয়ে যাবে। আর এইখানে এই যে লেবু কাটা আছে, তবে আজকের লেবুর থেকে এটাকে কাটিনি, আগের যে লেবু ছিল তো সেখান থেকে কেটেছি। আর তরকারি বলতে আজকে করেছি আলু পেঁপের রসা। তো অনেক দিন আলু পেঁপের রসা খাওয়া হয় না, আর আগের দিনকে একটা গোটা পেঁপে এনেছিলাম, তো সেইখান থেকে অল্প পরিমাণে পেঁপে নিয়েছি, তারপরে আলু পেঁপের রসাটা করেছি একদম মাখা মাখা করে। কিন্তু আজকের ডালটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে, কী কারণে বুঝতে পারলাম না। তো যাই হোক, বেশি আমি ফুটাইনি এটাকে, আরও চাইলে ফুটিয়ে গাঢ় করা যেত, কিন্তু অপচয়, গ্যাস খরচা হবে। আর পাতলা হলেও ডালটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। আর আমাদের তো মোটামুটি দুবেলা ডাল লেগেই যায়, তো ওই জন্য আর ওটাকে বেশি গাঢ় করিনি। আর এইখানে তিনজনের জন্য 3টে ডিমের অমলেট করে নিয়েছি। তবে আজকে সানডে, কিন্তু চিকেন বা মাছ কোনো কিছুই করিনি, শুধু এই সিম্পল খাবার দাবারই রান্না করেছি। তবে বাইরে ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টিও হয়েছে, চাইলে খিচুড়ি করতে পারতাম, কিন্তু শরীরটা যেহেতু ভালো না, রান্নাবান্না বসিয়ে ফেলেছিলাম, তো ওই জন্য খিচুড়িটা কিন্তু আজকে আর করা হয়নি।
আর তোমাদেরকে এর আগের দিন যখন আমি ঘরদোর পরিষ্কার করছিলাম বলেছিলাম যে কিছু জিনিস আমি অর্ডার করেছি। তো সব জিনিস তো আসেনি, বাট দু একটা এসেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাই। তো সবার আগে দেখালাম তোমাদেরকে ওয়ালপেপারটা, যেটা আলমারিতে লাগিয়েছি। আর এই দেখো, ঘর সাজাবার জন্য না আমি কিছু মানে আর্টিফিশিয়াল গাছ নিয়েছি, ফুল গাছ আর এমনি ঝাউ গাছের মতন। তো পুচকুসোনা বলছিল তোমাদেরকে দেখাবে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবে। তো ওকে বললাম ঠিক আছে তাহলে খুলে দেখাতে। তো এগুলো দেখে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। খুবই সামান্য প্রাইসে আমি পেয়েছি। তবে মিশো থেকে এই ধরনের জিনিস কিন্তু একটু যদি সময় নিয়ে খুঁজে তোমরা মানে চেষ্টা করো বার করার, তাহলে কিন্তু অনেক কম দামে কম রেটে কিন্তু ঘর সাজাবার মতন জিনিস পেয়ে যাওয়া যায়। তো আমি এইখানে ফুলের যেই সেটগুলো দেখছো তো সেটা নিয়েছিলাম 6টা। আর ঝাউ গাছ টাইপের মানে গাছের যেই ডিজাইনগুলো শুধু সবুজ সবুজ, তো সেইগুলো আমার কাছে এসেছে 8টা। তো এই রকমই আমি অর্ডার করেছিলাম। তবে কোথায় কি গুছিয়ে রাখবো এখনও জানি না, তবে যেখানেই রাখবো আশা করছি সুন্দর লাগবে দেখতে। তো পুচকুসোনা তোমাদেরকে জিনিসগুলো দেখাতে দেখাতে চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ে ততক্ষণে শুনিয়ে দিই। তো তনুশ্রী সরকার, তনুশ্রী বুনু লিখেছে, দিদি তুমি ভিডিওতে রোজ রোজ কয়েকজনের নাম নিও প্লিজ, যেমন আজকে নিলে। তো হ্যাঁ বুনু, আমি প্রত্যেক দিনই চেষ্টা করছি যে 2জন হোক, 1জন হোক বা 5জন হোক, যতটা সম্ভব আমি সবার নামগুলো নেওয়ার। তো তাতে তোমাদেরও ভালো লাগবে, আর একজন থেকে আরেকজনের কিন্তু নামগুলোও জানা থাকবে, তোমরা কিন্তু আরেকজনকে সাপোর্টও করতে পারবে। তো সেই জন্যই আরও বিশেষ করে কিন্তু নামগুলো বলা। আর আমার খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে বলতে পারি। তো তারপরে মল্লিকা বুনু লিখেছে, বলেছিলাম তোমাকে আলমারির সামনে খাবার রেখো না, একটা কাজ করতে পারো, খেয়ে নিয়ে এগুলো সরিয়ে দিতে পারো। আসলে কি বলো তো, আমি প্রত্যেক দিন যখন খাবার বাড়ি তার 5 মিনিট আগেই খাবারগুলোকে নিয়ে আসি, আর তারপরে কিন্তু আবার খাবার খাওয়ার পরে খাবারগুলোকে রেখে দিয়ে আসি। যেটুকু দরকার ফ্রিজে রেখে দিই, আর বাকিটা কিন্তু কিচেনে রেখে আসি। কিন্তু যখন শুভ আসতে লেট হয়, মানে আমার আর পুচকুসোনার খাওয়ার পরে তো শুভ আসে অনেকটা দেরি করে, তো তখন না কিছুটা খাবার আমি এখানেই নামিয়ে রেখে দিই, সব খাবারটা নিয়ে যাই না। তো ওই কারণে তুমি হয়তো দেখে ভেবেছো যে খাবার সব সময় ওখানে থাকে, না গো, খাবার সব সময় ওখানে থাকে না। আর তারপরে মল্লিকা বুনু লিখেছে, দিদিভাই আর একটা কথা তোমাকে বলতে চাই, তোমার বিয়ের সীতাহারটা খুব সুন্দর। আমার বিয়েতে বাবা আমাকে সুন্দর একটা নেকলেস দিয়েছে, বাট তোমারটা দেখে আমার একটা বানানোর ইচ্ছে হয়েছে, দেখা যাক কবে হয়। এখন সোনার যা দাম, হ্যাঁ একদমই ঠিক বলেছো, সোনার তো সবসময়ের জন্যই দাম বেশি। আর আমরা মধ্যবিত্ত ঘরে আমাদের এই জিনিসগুলো বানাতে অনেকটা ভাবনা চিন্তা করতে হয়, আর অনেকটা টাকা পয়সা সঞ্চয় করতে হয়। তো তোমার যখন ইচ্ছে আছে আমার মতন একটা সীতাহার বানাবার, তো অবশ্যই তুমি পারবে। তবে একটু ধৈর্য ধরো, যখন সোনার দামটা একটু কমবে আর তোমার যখন সামর্থ্য হবে তখন তুমি বানিয়ে নিও। তবে তোমার যে আমার এই সীতাহারটা ভালো লেগেছে সেটা শুনে কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ আমারও সবকটা সোনার জিনিসের মধ্যে সীতাহারটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর আমার কাছে খুবই প্রিয়। তো তোমাদেরকে আগের দিনকে না আমি গার্ডেনটা দেখাইনি, মানে কিভাবে কি লাগিয়েছি, লঙ্কা গাছ, বেগুন গাছ, কোনো কিছুই ঠিক করে দেখাতে পারিনি। তো ওই কারণে তোমাদেরকে আজকে আমি কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে অর্পিতা বুনু লিখেছে, তোমাকে তো বারবার বলেছি বাড়িতে মনসা পুজো করো, এই সমস্যার সমাধান হবে, তুমি তো মানে শোনোই না, আর কি বলবো। আর তাছাড়া তোমার পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখো বুনু, মনসা পুজোটা তো সবার বাড়িতে যখন তখন করাটা সম্ভব নয়, সেই বিষয়ে আমাকে একটু জানতে হবে যে আমরা বাড়িতে মনসা পুজো করতে পারবো কি না। কারণ আমাদের আজ পর্যন্ত যত জ্ঞাতি গোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু কোনো দিনও কাউকে দেখিনি বাড়িতে মনসা পুজো করতে। আর সত্যি কথা বলতে, যদি মনসা পুজো করি তাহলে মা মনসা কি একবারে বাড়ির থেকে চলে যাবে, নাকি মা মনসা সারা জীবনের মতন থেকে যাবে, সেটাও তো জানতে হবে, তাই না? তো যাই হোক, আমি এই বিষয়ে ঠাকুরমশাইয়ের কাছে জেনে নেব। আর তাছাড়াও আমার মায়ের কাছে আর শাশুড়ি মায়ের কাছে 2-1 জনের কাছে আমি জেনে নিয়ে তারপরে চেষ্টা করব যে যদি সম্ভব হয় বাড়িতে অবশ্যই মনসা পুজো করার। ঠিক আছে? তো তুমি রাগ করো না, আর আশা করছি যে পুজো করতে পারবো কি পারবো না, তো সেটা খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেব। তারপরে রানুজ ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে দিদিভাই লিখেছে, আমার বাগানেও বাস্তু সাপ ঘোরে, মাঝে মধ্যেই দেখা যায়, খুব সুন্দর হয়েছে সব জিনিসগুলো। থ্যাংক ইউ দিদিভাই।
তো এটা সত্যি কথা যে কিছু কিছু বাড়িতে বাস্তু সাপও আছে, যেগুলোকে আমরা যতই চেষ্টা করি তারা কিন্তু থাকবেই, কোনো রকমভাবেই আটকানো যাবে না। তো মাঝে মাঝে আমার সেটাই মনে হয় যে হয়তো কোনো কারণে আমাদের বাড়িতে সাপগুলো যাতায়াত করে বা আসে যায়, কিন্তু দেখো কোনো দিনও সেরকমভাবে কোনো দিন বিপদ ঘটেনি। আজকে 3 বছর ধরে তো কর্কেটের ঘরে ছিলাম, যখনই আমরা মানে দেখেছি তখন আমাদের কিন্তু ডাইরেক্ট চোখে পড়েছে, এমন নয় যে চোখে পড়েনি, প্রত্যেকবারই আমাদের চোখে কিন্তু কোনো না কোনোভাবে পড়েছে। তো আগের দিনও কিন্তু দেখো আমাদের চোখে পড়েছে, যদি আর কিছুক্ষণ পরে যেতাম হয়তো সাপটা অন্য কোথাও থাকতো, আমরা দেখতে পেতাম না, এরকমও কিন্তু একটা ব্যাপার হতে পারতো। আর তারপরে এসপি কে ব্লগস থেকে লিখেছে, আমাদের এখানেও কারেন্টের বিল আসেনি, জানি না কত টাকা যে আসবে। তো একটু অপেক্ষা করো, কারেন্টের বিল তো সব জায়গাতেই মোটামুটি একই টাইমে আসে, 3 মাসের মধ্যেই বিল আসে। তো যাই আসবে, আশা করছি গরমে সবার এবার খুবই কষ্ট হচ্ছে লাইটের বিল দিতে, আর লাইটের বিল দিতে কষ্ট হবেও। তো আমাদেরও অনেকটাই কষ্ট হবে, 2000 টাকা বিল মানে বুঝতেই পারছো। তো পুরো গার্ডেনটা কিন্তু তোমাদেরকে একবার ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। আর গোলাপ গাছগুলোতে কিন্তু বেশ কিছুটা করে গোলাপ ফুটেছে, তবে এখন যেহেতু রোদ্দুর পড়ে না, তো ওই জন্য গোলাপগুলো কিন্তু গোলাপি হয়ে আছে। আর নয়তো অন্য টাইমে কিন্তু একদিনের বেশি গোলাপি কালারটা থাকে না, সাদা হয়ে যায়। তো তারপরে হাউসওয়াইফ ঝুমাদি লিখেছে, সাবধানে থেকো, ভিডিওর প্রথমে যা দেখলাম বাবা ভয় পেয়ে গেছি। সত্যিই দিদি, কালকের ভিডিওটা যখন আমি দিয়েছি আমিও ভাবছিলাম যে প্রথমে যখন তোমরা ওটা দেখবে তো তোমরা নিশ্চয়ই সবাই ভয়ই পেয়ে যাবে। এরকমটা আমাদের সাথে দুদিন পরপরই ঘটছে, আর কি বলবো তোমাদেরকে বলো। তবে চেষ্টা করছি, আমরা সবাই সাবধানে থাকছি, আর আমরা ভালো আছি, কোনো অসুবিধা নেই। তো তোমরা কোনো চিন্তা করো না। এরপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, প্রায় 6:30 মতন বাজে। তো পুচকুসোনা বললো যে সন্ধ্যেটা আজকে ওই দেবে, তো আমি ভাবলাম ততক্ষণে আমি আলনাটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ আলনার পিছনে না প্রচণ্ড হারে পিঁপড়ে হয়েছে, জামা কাপড়ের মধ্যে চলে আসছে। বিশেষ করে পুচকুসোনা যখন একা জামা কাপড় পরতে যায় তখন ওকে গা হাত পায়ে কামড়িয়ে দেয়, কারণ ও ঠিক করে ঝেড়ে নিতে পারে না জামা কাপড়গুলো। তো ওই জন্য ভালো করে আলনাটা পরিষ্কার করে নিচ্ছি, আর এই সুযোগে কিন্তু আলমারিটাও ভালো করে আজকে পরিষ্কার করে নেবো। হয়তো একটু রাত হয়ে যাবে, কিন্তু কি বলো তো, সব কাজ না দিনের বেলা সেরে ওঠা যায় না, রান্না বান্না, পুচকুসোনা শুভর খেয়াল রাখা, তারপরে নিজেরও কিছু কাজকর্ম থাকে, তো সেই কারণে সব কাজ হয়ে ওঠে না। তাই আজকে রাত্রিবেলার দিকেই ভাবলাম যত রাতই হোক কাজকর্মটা কমপ্লিট করে নেব। তো তোমাদের সঙ্গে সকাল থেকে নিয়ে না যতটা পেরেছি আমি ভিডিও শেয়ার করেছি, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, যেহেতু এটা একটা কাজটাকে কাজের মতন করেই নিতে হবে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের প্রত্যেক দিন এত ভালোবাসা পাই, মনে হয় না যে তোমাদের কাছে আমি ভিডিও অফ রাখি বা প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও না দিই। তো ওই জন্য যতটা সম্ভব হলো আমি ভিডিও শেয়ার করলাম। আর আর্টিফিশিয়াল যে গাছগুলো এনেছি সেগুলোকে কালকে ডেকোরেশন করব, আর যখন কালকে ডেকোরেশন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, গুড নাইট, বাই।